আগুন লাগিয়ে দিয়েছে, জ্বলছে এখন গায়ে লাগছে। বিজেপির একটি পথসভা ছিল, পরিবর্তন সভা যাকে বলা হয়, এখানে উপস্থিত ছিল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। বেহালার শখের বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। দেখতে পাচ্ছেন সভামঞ্চ কিভাবে ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে সভামঞ্চ। এখানে অনেক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আক্ষরিক অর্থেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, এখন কি অবস্থা? দেখো, এখন বর্তমানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। একদিকে ঠাকুরপুকুর থানার পুলিশ যেমন রয়েছে, তার সঙ্গে বেহালা থানার পুলিশ তারাও কিন্তু রয়েছে। এবং যে বিষয়টি হয় আজকে সন্ধ্যেবেলা, সেখানে হচ্ছে ডায়মন্ড হারবার রোড, যেটা শখের বাজারে ঠাকুরপুকুর থানা এলাকার মধ্যে পড়ে। এবং সেই জায়গায় আজকে বিজেপির একটি সভা হওয়ার কথা ছিল। এবং সেই সভা যখন হয় এবং সেই সভা যেখানে হচ্ছিল, সেখানে বিপ্লব দেব তিনি উপস্থিত ছিলেন। এবং সেই সভা যখন চলছিল, সেই সময় অভিযোগ, সেই সভা হওয়ার সময় সেখান থেকে কিছুটা কয়েকশো মিটার দূরে, যেখানে হচ্ছে ওই এলাকার স্থানীয় কাউন্সিলর, যেমনটা বিজেপির অভিযোগ, স্থানীয় কাউন্সিলর তিনি একটি প্রোগ্রাম অর্গানাইজ করছিলেন, একটি খেলার অনুষ্ঠান অর্গানাইজ করছিলেন। এবং যে সময় খেলার প্রোগ্রাম হচ্ছিল, সেখানে এত দ্রুত যেখানে জোরে মাইক বাজানো হচ্ছিল। এবং সেইখান থেকে বিজেপির যারা কর্মীরা ছিলেন, তারা কিন্তু ওই যে ক্লাবের যে প্রোগ্রাম হচ্ছিল, সেখানে তারা চলে গিয়ে সেই মাইক বন্ধ করতে বা আওয়াজ কমানোর জন্য বলে। এবং এরপরে বিজেপি কর্মীদের সঙ্গে ওই যে ক্লাবে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, সেই তাদের সঙ্গে একটা বচসা, এবং সেই বচসার পরবর্তীকালে ক্লাবের মধ্যে একটা গন্ডগোল হয় বলে জানা যাচ্ছে। এর পরবর্তীকালে সেখান থেকে যেটা বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা এমনকি কাউন্সিলরের নির্দেশে, যেমনটা কিন্তু একবার বিজেপি অভিযোগ করছে, সেখান থেকে কিন্তু বহু তৃণমূল কর্মীরা চলে আসে এবং বিজেপির যে সভামঞ্চ ছিল, সেই সভামঞ্চে একবার ভাঙচুর চালায়, সেখানে আগুন লাগিয়ে দেয় এবং দাউ দাউ করে আগুন চলছে। তুমি দেখতে পাচ্ছ একবার বিজেপির সেই সভামঞ্চ। এবং এই ঘটনায় কেন্দ্র করে স্বাভাবিকভাবে কিন্তু এলাকায় একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ঘটনাস্থলে একদিকে যেমন বেহালা থানার পুলিশ, পাশাপাশি ঠাকুরপুকুর থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। এলাকায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন উপস্থিত পুলিশ কর্মীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেহালার শখের বাজারে, যেখানে তৃণমূল বিজেপি সংঘর্ষ, যে পরিস্থিতি তৈরি হয়, একেবারে উত্তপ্ত পরিস্থিতি, আগুন ধরিয়ে দেওয়া হয়, সভামঞ্চে ভাঙচুর চালানো হয়, একে অপরের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, পাল্টা আবার তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এখানে উপস্থিত ছিল আমাদের ত্রিপুরার এক্স সিএম। এই উত্তপ্ত পরিস্থিতি কেন তৈরি হলো, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, সেখানে কিন্তু একটা সভা হচ্ছিল, বিজেপির সভা, এবং সেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই সভা মঞ্চে উপস্থিত ছিলেন বিপ্লব দেব। এবং বিপ্লব দেব যখন সেই সভা মঞ্চে উপস্থিত রয়েছে, সেই সময় যেটা অভিযোগ, সেখান থেকে কিন্তু বিজেপি কর্মীরা অভিযোগ করতে থাকেন যে একেবারে তাদের যেখানে সভা হচ্ছে, তার পাশে কয়েকশো মিটার দূরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এবং সেখানে কিন্তু যে মাইক বাজানো হচ্ছিল তাদের সভা মঞ্চের দিকে রেখে, এবং সেখানে গান বাজানো হচ্ছিল তারস্বরে। এবং সেইটার জন্য বিজেপি কর্মী, বিজেপির অভিযোগ, তারা সেখানে গিয়ে পৌঁছায়। ওই ক্লাবের সদস্যদেরকে তারা এই মাইকের আওয়াজ কমানোর জন্য তারা কিন্তু অনুরোধ করেন বলে বিজেপির অভিযোগ। পাল্টা কিন্তু অভিযোগ করছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করছে, বিজেপি কর্মীরা এসে এই যে ক্লাবের মধ্যে ঢুকে তারা কিন্তু গন্ডগোল পাকায়, বিজেপি কর্মীরা গন্ডগোল পাকায়। এর পরবর্তীকালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, সেখান থেকে কিন্তু তারা সেখানে বিজেপি যে সভামঞ্চ, সেখানে পৌঁছে যায়। বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি লেগে যায় এবং সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরে যে বিজেপির যে সভামঞ্চ, সেই সভামঞ্চে ভাঙচুর করা হয়। ডায়মন্ড হারবার রোড, সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, সেই জায়গায় বিজেপির সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দাউ দাউ করে জ্বলছে বিজেপির যে সভামঞ্চ, সেই জায়গায় যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার বিপ্লব দেব উপস্থিত ছিল। এবং সেখানে কিন্তু একবারে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানা বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে, অন্যান্য যে থানা রয়েছে বেহালা থানা পুলিশ, তারাও কিন্তু এসে পৌঁছেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার তারা চেষ্টা করছে। অর্থাৎ একটা সভা, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল বিজেপি দুজনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে, পাল্টা অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে যে বিষয়, সেটা হচ্ছে তৃণমূলের যেটা অভিযোগ এবং ক্লাবের সদস্যদের যেটা অভিযোগ, তারা একটা টুর্নামেন্ট করছিল, সেখানে এসে বিজেপি হামলা চালিয়েছে। বিজেপির যেটা অভিযোগ, তারা তাদের সভামঞ্চে এসে তৃণমূল কর্মীরা তারা হামলা চালায়, আগুন লাগিয়ে দেয়। অর্থাৎ গোটা বিষয় কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবং সেটাকে কেন্দ্র করে এলাকায় একটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন উপস্থিত পুলিশ কর্মীরা। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বেহালা পূর্বে তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন।
প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি এসেছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে কারা ছিল যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো ছিল, তো তারা বরিশাল ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে এবং এটা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা বেহালা পূর্বের একটা খুব মানে আমি বলবো গর্বের এই ওরা এত সুন্দর করে ক্লাব থেকে করে। আমি মনে করছি যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে, কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওরা যত হামলা করবে আমরা তত কঠিন। যেখানে খেলার ছিল সেখানে গিয়ে হামলা করে একদম সেখানে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।